তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল থেকে রাজ্য জুড়ে জীবনদায়ী ওষুধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদ মিছিল চলছে। জামালপুরেও গতকাল 6টি অঞ্চলকে নিয়ে করা হয়েছে প্রতিবাদ মিছিল। আজ বাকি 7টি অঞ্চল নিয়ে জামালপুর পুলমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে আনুমানিক 7,000 কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সাধারণ মানুষকে প্রচুর সমস্যায় ফেলে দিচ্ছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে, অপরদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দলনেত্রীর নির্দেশে তাই এই প্রতিবাদ মিছিল করা হচ্ছে। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, তাদের প্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ঔষধের দাম বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুদিন ধরে চলছে তাদের প্রতিবাদ মিছিল। কেন্দ্রের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদ তারা করবেন, যেমন দলনেত্রী নির্দেশ দেবেন তারা তেমনভাবেই কাজ করে যাবেন। এই বিষয়ে মেহমুদ খান ও অলোক মাঝি সাংবাদিককে কি বললেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আজকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল হয়েছিল 7টা অঞ্চল, আজকে হলো 6টা অঞ্চল। তো সব থেকে এইটা যেহেতু টাইমটা একটু বেশি পেয়েছিল, 48 ঘন্টা 24 ঘন্টা, ওইটা নোটিশ হয়েছিল 12 ঘন্টা। সেই ক্ষেত্রে আজকে প্রায় 6,500 থেকে 7,000 তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই 6টা অঞ্চল থেকে উপস্থিত হয়েছিল আমাদের জামালপুর পুলমাথা থেকে জামালপুর থানামোড় বাস স্ট্যান্ডে। আমাদের প্রতিবাদ সভা এখানেই আমরা সভা করে এখানে শেষ করছি এবং এখানে উপস্থিত আমাদের 6টা অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ এবং আমাদের এখানে তপন দে আছে, আমাদের দানি আছে, আমাদের আলিম আছে, আমাদের মিঠু পাল এবং আমাদের এখানে উইংসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি আমাদের তাবরক আলী মণ্ডল, আমাদের বিধায়ক এবং প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সকলেই এখানে উপস্থিত। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এবং মেম্বাররা প্রত্যেকেই যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ থেকে বলার সঙ্গে সঙ্গে সকলে সংঘবদ্ধ হয়ে যে অন্যায়ের যে প্রতিবাদ, যে আজকে যে ওষুধের যে মূল্যবৃদ্ধি হয়েছে, সেখানে জীবনদায়ী যে ওষুধ, যে গরিব অসহায় মানুষ তাদের যে ওষুধ কিনতে তারা একদম অসহায় অবস্থায় হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেখানে কেন্দ্র সরকার সেই নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি বারবার করে যাচ্ছে। এর জন্যই আজকে আমাদের প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় আমাদের যা নির্দেশ আমাদের নেত্রী দিচ্ছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আবার যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আবারও আমাদের জামালপুর ব্লকে এবং বিভিন্ন অন্যায়ের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমাদের কিন্তু চলবে। এবং আগামীকাল যে রামনবমী আছে, এই রামনবমী আমাদের প্রত্যেকের রামনবমী। আমরা চাইব শান্তিপূর্ণভাবে আমরা যেন রামনবমী করতে পারি এবং আইন শৃঙ্খলা যেন বজায় থাকে এবং প্রত্যেকটা মানুষ, আমরা প্রশাসন সার্বিক জামালপুর ব্লকের গোটা পশ্চিমবাংলায় প্রশাসন কিন্তু শান্তিপূর্ণ, প্রত্যেকটা মানুষের যে কোনো সময় সারা রাত প্রশাসন, পুলিশ প্রশাসন যে জাগে, সাধারণ মানুষ যখন ঘুমিয়ে যায় প্রশাসন তখন জেগে থাকে। তাই প্রশাসনকে আমরা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদের যে জন্য আমরা আজকে প্রতিবাদ সভা করলাম, এই প্রতিবাদ সভায় আগামী দিনে যদি বিজেপি এরকম কোনো কাজ করে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে যদি কোনো অন্যায় কাজ করে আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন, আমাদের নেতা যা নির্দেশ দেবেন, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদের জন্য আমরা কিন্তু তৈরি আছি। কালকে 7টা অঞ্চল নিয়ে হয়েছিল আমাদের ফার্স্ট পেজের। আজকে 5 তারিখে আমরা 6টা অঞ্চল নিয়ে আমাদের আজকে প্রতিবাদ মিছিল এবং আমরা পথসভা করলাম। আর যেটা আজ রাত পোহালি কাল রামনবমী, তো কোথাও গতকালকেও বলেছিলেন আজকেও মঞ্চ থেকে রামনবমী শুভেচ্ছা দেখলাম, তো সেটা বিজেপিতে অনেক অনুষ্ঠানমূলক কথা বলছে গতকালকেও। দেখুন, একটা বিষয়, রাম হচ্ছে অবতার, রাম সবার অবতার। রাম কোনো ধর্মের হয় না, কোনো জাতির হয় না, কোনো দলের হয় না, সকলের রাম। রামের প্রতি সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। অযোধ্যা যে রাম মন্দির আছে সবাই সেখানে যেতে পারে, কিন্তু এই বলে নয় যে রামনবমীর নাম করে অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করে মানুষকে বিদ্রুপ ব্যঙ্গ করবো, সেটা নয়। শ্রদ্ধার সঙ্গে সম্মান করে যে তার যে লোকাচার পালন করাটাই হচ্ছে মানে আমার মনে হয় যে সেটা হচ্ছে সঠিকভাবে পালন করা মনে করি। আজকে মিছিল ছিল মূলত আমাদের পুরমাথা থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা থানামোড়ের ভিতর দিয়ে ঘুরে এলাম
কারণ আপনারা দেখছেন যে আমাদের জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধের দাম কেন্দ্র সরকার দিন দিন বাড়িয়ে চলেছে, যেটা সাধারণ মানুষের হচ্ছে কেনার যে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। আর মানুষের জন্য তো ওষুধ, মানুষ যেমন খাবার খায় সেই জায়গায় ওষুধটাও তার ক্ষেত্রে প্রয়োজনের মধ্যেই পড়ে। এটা এই নয় যে শুধু তৃণমূল কংগ্রেসটা ওষুধ কেনে, কিন্তু দেখা যাচ্ছে সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব দলের মানুষের ওষুধ প্রয়োজন হয়। আমি কালকে একটা অ্যাড দেখলাম যে একজন মাথায় ফেটে বেঁধে সে ওষুধ কিনতে গেছে, ওষুধ কিনে সে দেখা যাচ্ছে যে ভক্ত, হয়তো তো কোনো রাজনৈতিক দলের ভক্ত, সে তখন যাচ্ছে যে কালকে এই দামে কিনলাম, আজকে কেন ওষুধের দামটা এত বেশি? যে আপনার সরকার বাড়িয়ে দিয়েছে, আপনি যে দামে স্লোগান করছেন, এই যে ব্যাপারটা মানুষ অনেকে না বুঝেও তারা করে। এই জায়গায় আমাদের নেত্রী এই সাধারণ মানুষকে সেটা অ্যাওয়ার্ড করতে চাইছেন যে এই যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এই ওষুধটাও যে জীবনদায়ী, সেই জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে। আমরা সেই প্রতিবাদের লক্ষ্যে আমরা দুদিন রাস্তায় নেমে সাধারণ মানুষের